আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্রিয়েটিভ লার্নিং স্কুল। সাথে আছি আমি মিলন আহমেদ। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্টারমিডিয়েট এর উচ্চতর গণিত প্রথম পত্র এর নবম অধ্যায় এবং দশম অধ্যায় অর্থাৎ ক্যালকুলাসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটার নাম হচ্ছে অনির্দিষ্ট যুগজ 10.1। তোমরা সবাই আমার সাথে থাকো, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি চেষ্টা করব আজকে এই 10.1 অধ্যায়টাকে সম্পূর্ণভাবে শেষ করার। তো চলো শুরু করি। অধ্যায়টা শুরু করার আগে আমি পূর্বে থেকেই কিছু প্রয়োজনীয় সূত্র লিখে রেখেছি, যাতে আমাদের সময়টা নষ্ট না হয় এবং তোমাদেরকে বুঝাইতে যাতে আমার সুবিধা হয় এবং তোমরা যাতে বুঝতে পারো। তো দেখো, এখানে আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন। এন এখানে ঘাত, এখানে 3 হইতে পারে, 4 হইতে পারে। dx is equal to x to the power, যে ঘাত থাকবে তার পাওয়ার একটা বাড়বে এবং এখানে যে মোট পাওয়ারটা হবে এখানে সেম হবে। আর আমরা এক্সট্রা সি দিব, এটা কেন দিব এটা আমরা পূর্বের ভিডিওতে বলেছি। আবার ইন্টিগ্রেশন দেখো dx, এই যে অংশটা, এই অংশটার মধ্যে কোনো একটা ধ্রুবক সংখ্যা থাকতে পারে। যদি ধ্রুবক থাকে, ধ্রুবকটাকে আমরা সামনে কমন নিব, নিয়ে থাকবে আমাদের ইন্টিগ্রেশন dx। তো ইন্টিগ্রেশন জাস্ট dx ইজ ইকুয়াল টু হচ্ছে x। মনে করো ইন্টিগ্রেশন ফর এক্সাম্পল 5 dx, তাহলে 5 কে আমরা সামনে নিব, থাকতেছে আমার হচ্ছে শুধু dx। তো 5 ইনটু ইন্টিগ্রেশন dx মানে কি, শুধু x, তাহলে আমরা এখানে লিখব x প্লাস c, এই ব্যাপারটা। এখন দেখো এখানে আছে ইন্টিগ্রেশন 1/x dx ইজ ইকুয়াল টু হচ্ছে ln x। এই ব্যাপারটা কেমন দেখো, কোনো কারণে থাকলো ইন্টিগ্রেশন dx বাই x। তো এর মানে কি, এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1/x, এই dx কে আমরা এখানে লিখতে পারি না। তাহলে ইন্টিগ্রেশন 1/x এর মানে হচ্ছে ln x প্লাস c। এই ব্যাপারটা আবার অনেক সময় এমনও থাকতে পারে, দেখো ইন্টিগ্রেশন x ইনভার্স 1 সাথে আছে dx। তো x ইনভার্স 1 এর মানে কি, এর মানে হচ্ছে 1/x dx। তো ইন্টিগ্রেশন 1/x মানে কি, এই ln x প্লাস c, এই ব্যাপারটা গেল এখানে। এখানে লক্ষ্য করো a টু দি পাওয়ার mx, এই সূত্রের ব্যবহারটা কেমন। এই সূত্রের ব্যবহারটা হচ্ছে এমন যে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার, মনে করো 3x dx আছে, এর উত্তরটা হচ্ছে 1/3। কারণ এই দেখো x এর সাথে দেখো 3 আছে, আর এখানে ছিল x এর সাথে আমার m ছিল, এটা হয়ে গেছে 1/m। তো এখানে যেহেতু 3 ছিল, এটা হয়ে যাচ্ছে 1/3। ঠিক আছে, ই টু দি পাওয়ার সেম mx, তার মানে 3x প্লাস c। এগুলি হচ্ছে এক ক্যাটাগরির সূত্র। এখন তুমি এই অংশে আসো, মনে করো কোন জায়গার মধ্যে আছে ইন্টিগ্রেশন sin x dx, তার মানে এটার আনসার হবে মাইনাস cos x। এটার ব্যবহার। যদি থাকে ইন্টিগ্রেশন cos x dx, তাহলে এটা হবে তোমার জাস্ট sin x প্লাস c, এই ব্যাপারগুলা। তো অঙ্ক বা ম্যাথ গুলা যখন তুমি করতে যাবা, করতে করতে অনেক সময় দেখবা sec স্কোয়ার আছে, sec স্কোয়ার পাবা। তো ইন্টিগ্রেশন sec স্কোয়ার, খেয়াল করো স্কোয়ার, আবার এখানে দেখো স্কোয়ার। তো যখন sec স্কোয়ার cosec স্কোয়ার থাকবে, তখন তার সূত্রটা এরকম হবে, sec এর সময় tan আর cosec এর সময় হচ্ছে cot। মজার ব্যাপার হচ্ছে এখানে মাইনাস আছে, এই যে বিষয়টা খেয়াল করো। কয়েকটা জায়গার মধ্যে তুমি মাইনাস লক্ষ্য করো, দেখো এখানে একটা মাইনাস আছে, সাইন কে করলে মাইনাস, আবার sec করলে প্লাস, আর এখানে cosec কে করলে আবার কি পাচ্ছ, মাইনাস পাচ্ছ। সেম একই ভাবে যদি দেখো গুণ আকারে আছে দুইটা অনুপাত, যেমন ইন্টিগ্রেশন sec x tan x dx, তার মানে শুধু sec x। যদি দেখো যে ইন্টিগ্রেশন cosec x cot x dx আছে, তাহলে শুধু হবে মাইনাস cosec x। আর প্লাস c সবগুলোর মধ্যে আমরা ধারাবাহিকভাবে দিব। তো ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্কগুলো যখন আমরা করতে যাব, তখন আমাদের এক্সট্রা কিছু কিছু সূত্রের প্রয়োজন হয়। এই সূত্রগুলো আমি লিখে রেখেছি, দেখো 1 মাইনাস cos 2a, এখানে থাকতে পারে 1 মাইনাস cos 2x। যদি এখানে x থাকে তাহলে হবে 2 sin স্কয়ার x। এখানে যেহেতু a আছে, তাই এখানে হয়েছে 2 sin স্কয়ার a। সেম
এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাসের বেলা 2 sin স্কয়ার আর প্লাসের বেলা 2 cos স্কয়ার। আচ্ছা, আমরা যখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র যখন অ্যাপ্লাই করব তখন sin 2a এই জায়গাটা খেয়াল করো, sin 2a তার মানে হচ্ছে 2 sin a cos a, সামনে কাজে লাগবে cos 2a cos স্কয়ার মাইনাস sin স্কয়ার a। এই হচ্ছে তোমার এই 10.1 এই অধ্যায়টা যখন তুমি বুঝতে যাবা, এই সূত্রগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে এই অধ্যায়টা তোমার জন্য একদম ফ্রি বা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা কিছু ম্যাথ সলভ করি। দেখো এখানে ইন্টিগ্রেশন 5x টু দি পাওয়ার 9 আছে, ফাইন। এই 5 হচ্ছে একটি ধ্রুবক, তাকে আমি সামনে নিয়ে লিখলে পাই x টু দি পাওয়ার n 9 ইন্টু dx। তো এই 5 এর মধ্যে রাখলাম, তো x টু দি পাওয়ার n কে 9 না, তাহলে তার সাথে কি হইতেছে এক এক্সট্রা যোগ হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে আমার x টু দি পাওয়ার 9 প্লাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1 প্লাস c, অর্থাৎ 5x টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 10, এটা কাটা, তাহলে থাকতেছে আমার 1/2 ইন্টু x টু দি পাওয়ার 10 প্লাস c। বুঝতে পারছো, এই ম্যাথের আনসার এটা। খেয়াল করো এই যে 6 dx বাই 6, তাহলে ওই যে 1/6 বিষয়টা ধ্রুবক, এটাকে আমরা সামনে নিয়ে আসি, 1/6 থাকছে আমার শুধু dx। তো ইন্টিগ্রেশন dx মানে কি, লক্ষ্য করো শুধু x না, তাহলে হচ্ছে আমার 1/6 ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x প্লাস c। এখন দেখো যদি থাকতো ইন্টিগ্রেশন dx তাহলে তার উত্তর হইতো আমার x প্লাস c, কিন্তু এটা তো মানে দেখো এই জায়গাটা তো তোমার x না, এটা কি t, তাহলে t এর সাপেক্ষে আমাকে কি করতে হবে, যোগজীকরণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে শুধু t প্লাস c। এখন এই জায়গাটাতে আসো, আস্তে আস্তে আমরা একটু ভিতরে প্রবেশ করি, দেখি এই ইন্টিগ্রেশনটা ব্র্যাকেটে এই ব্যাপারটা কি ইনটু আকারে বা গুণ আকারে রাখছে, এই ইন্টিগ্রেশনটা তার মধ্যেও আছে, সেম ভাবে ইন্টিগ্রেশনটা তার মধ্যেও আছে। এই দুইটার মধ্যে ইন্টিগ্রেশন যেমন আছে ঠিক একই ভাবে এই dx টা উভয়টার মধ্যে আছে। আমরা প্রথমে তাদেরকে দিয়ে দিই, প্রত্যেকের দিয়ে দিলাম, তাহলে 4 ইন্টিগ্রেশন 4 sin x dx প্লাস ইন্টিগ্রেশন 3 cos x dx। এখন এই 4টা কি ধ্রুবক না, সামনে নিয়ে আসলাম, থাকছে আমার কি sin x dx প্লাস 3 ধ্রুবক সামনে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন cos x dx। মনোযোগ কামনা করছি। দেখো ইন্টিগ্রেশন sin x মানে তুমি কি জানো, ইন্টিগ্রেশন sin x মানে হচ্ছে মাইনাস cos x, তাহলে তুমি এখানে লিখো মাইনাস 4 cos x। আচ্ছা, তো ইন্টিগ্রেশন cos x মানে কি প্লাস sin x, তাহলে প্লাস 3 sin x প্লাস c। এই হচ্ছে তোমার ম্যাথ। যদি এতটুকু অংশ বুঝে থাকো তাহলে আমরা আরো একটু সামনে আগাইতে পারি। দেখো আমি মূলত এসি আহমেদ স্যারের বইটা পড়াচ্ছি। দেখো তোমাদের কাছে যাদের কাছে বইটা আছে এই বইয়ের নাম্বারিংও মিলবে আশা করি, আর যাদের অসীম কুমার সাহা অথবা দেখা গেছে অন্যান্য রাইটারের অনেক বই আছে, এই বিভিন্ন বই যাই হোক, সেলু স্যার আছে, বিভিন্ন স্যার আছে, ওই তাদের বইয়ের মধ্যে সেম অঙ্কগুলোই তুমি পাবা। হয়তো এক একটা বইয়ের মধ্যে ম্যাথ একটু বেশি, এক একটা বইয়ের মধ্যে একটু কম, এতটুকুই তফাৎ, ঠিক আছে, আর মূল বেসিক একই। দেখো একটি ম্যাথ এরকম, ইন্টিগ্রেশন 1 প্লাস x ইনভার্স 1 প্লাস x ইনভার্স 2 dx, সেম আগের মতো প্রত্যেকটাকে তুমি dx বন্টন করে দিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন x ইনভার্স 1 dx প্লাস ইন্টিগ্রেশন x ইনভার্স 2 dx। তো ইন্টিগ্রেশন এই যে 1 থাকলে যে কথা, না থাকলে একই কথা। তো ইন্টিগ্রেশন dx মানে কি শুধু x প্লাস, এখন দেখো x ইনভার্স 1, তো একটু আগে আমি বুঝিয়েছি যে x ইনভার্স 1 dx এর মানে কি, এর মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1/x dx, যার মানে হচ্ছে 1/x, যার মানে হচ্ছে তোমার ln x, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার ln x প্লাস
এটাকে অনেকে কি করে x ইনভার্স 2 এটাকে লিখে 1/x স্কয়ার। কি রে ভাই, 1/x স্কয়ারের কোন সূত্র আছে? না। তাহলে এটা যেভাবে আছে সেভাবে রাখো, এটাকে তুমি মনে রাখো n, x টু দি পাওয়ার n। তাহলে দাঁড়াচ্ছে তোমার এরকম x টু দি পাওয়ার মাইনাস 2 মানে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এই ব্যাপার প্লাস c। এখন তুমি তাকে আরেকটু সমাধান করো, অসুবিধা নেই। x প্লাস ln x, দেখো এখানে এটা এটা মিলে যাচ্ছে আমার কত, মাইনাসের 2 প্লাস 1, তার মানে মাইনাসের 1, তাই এই ব্যাপারটা এখানে মাইনাস চলে আসলো। আর এখানে থাকতেছে 2 মাইনাসের 2 আর প্লাসের 1, তার মানে থাকতেছে x ইনভার্স 1। তাহলে এই x ইনভার্স 1 যেই কথা 1/x একই কথা প্লাস c। সবাই দেখো সুবিধার্থে তিনটা উদ্দীপক লিখে রাখলাম বা তিনটা কোয়েশ্চেন লিখে রাখলাম, এগুলি সলভ করি। এখানে 1 মাইনাস cos 2x, দেখো dx বাই 1 মাইনাস cos 2x এর কোনো নির্দিষ্ট সূত্র নাই, কিন্তু 1 মাইনাস cos 2x তার সূত্র আছে। এই দেখো 1 মাইনাস cos 2a তার মানে কি 2 sin স্কয়ারে। ঠিক একইভাবে এই জায়গাটার মধ্যে তুমি লিখতে পারো না যে dx বাই 1 মাইনাস cos 2x তার মানে কি, তার মানে হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে এই যে 2টা এটা ধ্রুবক সামনে নিয়ে আসলাম, 1/2 হয়ে গেল ইন্টিগ্রেশন। এখন এখানে থাকতেছে এখন 1/sin স্কয়ার x dx। তো বলো তো 1/sin স্কয়ার মানে কি? নিঃসন্দেহে বলবো স্যার কোসেক স্কয়ার x dx, কারণ 1/sin মানে কোসেক। তো ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার x dx সমান সূত্র কি, দেখো মাইনাস cot x লেখা আছে, তাহলে এই জায়গাটার মধ্যে হবে মাইনাস হাফ cot x প্লাস c। এই অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটাও এবং এটাও উভয়টা অঙ্ক তোমার খুব গুরুত্বপূর্ণ এই 10.1 এর জন্য। এখন আমরা এটাকে কি করব, দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস sin 2a, ভুল করিও না, দেখো 1 মাইনাস sin 2a, এখানে কিন্তু 1 মাইনাস cos 2a, তাহলে এটা কি সূত্র পড়ে? উত্তর হচ্ছে না, সূত্র পড়ে না, cos থাকলে পড়তো। তাহলে এখন আমরা কি করব, তোমরা জানো না যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 1 সমান আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস এই sin 2x ইজ ইকুয়াল টু কত? তো sin 2a সমান হচ্ছে 2 sin a cos a। যেহেতু এখানে আমার থিটাটা হচ্ছে x, তাহলে প্রতিটা জায়গায় থিটাটা x বসাইতে হবে। আর এই জায়গাটার মধ্যে যেহেতু থিটাটা ছিল আমার a, এই ওই কারণে প্রতিটা জায়গার মধ্যে আমার a বসছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 sin x ইন্টু cos x। তোমাদের মনোযোগ কামনা করছি, খেয়াল করো তো বিষয়টা, যে এটাকে যদি তুমি ধরো a তাহলে এটা দাঁড়াচ্ছে a স্কয়ার, এটাকে যদি তুমি ধরো b তাহলে এটা b স্কয়ার মাইনাস 2ab। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার না? তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে sin x প্লাস মাইনাস cos x স্কয়ার dx, স্কয়ারের রুটে কাটা থাকতেছে আমার ইন্টিগ্রেশন ব্র্যাকেট sin x মাইনাস cos x dx। প্রতিটাকে তুমি ভাগ করে দাও, আলাদা আলাদা করে তাদেরকে দিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন sin x dx মাইনাস ইন্টিগ্রেশন cos x dx। তো ইন্টিগ্রেশন sin x মানে কি, দেখো লক্ষ্য করো সূত্রের দিকে তাকাও, sin x মানে হচ্ছে কি মাইনাস cos x, আর ইন্টিগ্রেশন cos x মানে কি শুধু sin x প্লাস c। এখন এই যে ব্যাপারটাকে যে তুমি আনসারটা যে তুমি পাইছো, কেন তুমি এরকম মাইনাস মাইনাস পাইছো? অনেক সময় গিয়ে দেখবা বইয়ের মধ্যে এটা লেখা আছে sin x প্লাস cos x প্লাস c। এই ম্যাথের আনসারটা এরকম মতো আসতে পারে, আমি প্রমাণ করে দেখিয়ে দিব। দেখো তো আমি যদি এই জায়গাটার মধ্যে এটাকে আমি a ধরছি, এটাকে b ধরছি, তো আমি যদি লিখতাম এটা হচ্ছে আমার a স্কয়ার আর এটা হচ্ছে আমার b স্কয়ার আর এটা হচ্ছে 2ab, মানে এটা হচ্ছে আমার মনে করো a, এটা হচ্ছে b। মোট কথা এটাকে যদি তুমি a ধরো তাহলে সূত্রটা হয়ে যাবে এমন যে cos x
মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা। ঠিক আছে, এখান থেকে আমরা এই জায়গায় চলে আসি। খেয়াল করো, তুমি যদি আবার সেম একইভাবে এই জায়গাটা স্কোয়ার রুটে কাটা সুষম বন্টন করে দাও, তাহলে থাকতেছে ইন্টিগ্রেশন cos x মাইনাস ইন্টিগ্রেশন sin x dx। তো ইন্টিগ্রেশন cos x মানে কি স্যার sin x, হ্যাঁ sin x। ইন্টিগ্রেশন sin x মানে কি মাইনাস cos x। তাহলে এই সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই তোমার cos x প্লাস c। তাহলে দেখো এটাও আসতে পারে উত্তর, এটাও আসতে পারে, মানে এটাও আসতে পারে। তো দুটোই উত্তর আসতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না। উপরেরটা যেভাবে আছে আমি সেভাবে রাখলাম আপাতত, sin x প্লাস cos x dx রুট ওভার। দেখো তো 1 কে ভাঙা যায় না আগের মতো? তাহলে যদি আগের মতো ভাঙা যায়, আমি ভাঙলাম sin স্কয়ার x প্লাস, খেয়াল করি আমি, আমার মন চাচ্ছে এটাকে আগে ভাঙতে এখন। তাহলে আমি sin 2a মানে কি, 2a মানে হচ্ছে 2 sin x cos x প্লাস, দেখো এই 1 মানে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার x। এখন আমি একটু সাজিয়ে লিখছি, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি, তার মানে হচ্ছে যে রুট ওভার a প্লাস b হোল স্কয়ার, আর উপর আছে sin x প্লাস cos x dx, স্কয়ার রুট কাটা। ফাইন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো যে উপরে তো ছিল sin x প্লাস cos x, আর নিচে আবার স্কয়ার রুটে কেটে গিয়ে থাকছে আবার sin x প্লাস cos x dx। সেক্ষেত্রে এটা কাটা, তো এই কাটাকাটি করার পর এখানে থাকতেছে 1 dx। তো ইন্টিগ্রেশন dx বা 1 dx মানে কি শুধু x না প্লাস c, এত বিশাল অঙ্কের আনসার শুধু x। তো এই dx টা এখানে থাকা যে কথা, এখানে থাকা একই কথা, আমি দিয়ে দিলাম এখানে dx। তো 1 বাই 1 প্লাস cos 2x মানে কি, দেখো তো 1 প্লাস cos 2a মানে কি 2 cos স্কয়ার a না, তাহলে এখানে আমি লিখতে পারি 2 cos স্কয়ার x। ওকে, পূর্বে এরকম একটি অঙ্ক ম্যাথ করেছিলাম, এটাকে বাড়ির কাজ দেওয়া উচিত ছিল আমার, বুঝছো? তো আমি সামনে নিয়ে আসলাম, হাফ থাকতেছে 1 বাই cos স্কয়ার x dx। তো এখানে 1 বাই cos স্কয়ার মানে কি, বা 1 বাই cos মানে sec, তাহলে 1 বাই cos স্কয়ার x মানে কি sec স্কয়ার x dx। তো ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে কি, দেখো লেখা আছে 10x, তাহলে এখানে হয়ে যাবে আমার 10x প্লাস c। এটাতে আবার আসো 1 মাইনাস cos 2x, তার মানে কি, তার মানে হচ্ছে 2 sin স্কয়ার x dx। এই যে রুটটা এটা তার উপরে আছে, তার উপরে আছে, ওর উপরে যখন দিবা শুধু রুট থাকবে, আর ওর উপরে যখন দিবা তখন শুধু স্কয়ার রুটে কেটে শুধু sin x থাকবে। বুঝতে পারছো, এটা ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন sin x মানে কি, ইন্টিগ্রেশন sin x মানে হচ্ছে মাইনাস cos x, তাহলে উত্তর হচ্ছে মাইনাস রুট 2 cos x প্লাস c। আচ্ছা, এখানে আসি আমরা 1 প্লাস cos x, বিপদ, কিছু করার নাই। খেয়াল করি আমরা এই জায়গাটা 1 প্লাস cos x, এখন এই জায়গাটার মধ্যে যদি আমি 2 দিতে পারি কোনো ভাবে, তাহলে তো আমার এই সূত্রটা পড়তেছে, তাই না? এই সূত্রটা পড়ে না, পড়ে। সেক্ষেত্রে এখানে লিখলাম, মনে করো 1 প্লাস cos, এখানে 2 দিলাম, দিয়ে পাপ করে ফেলছি, ওই পাপটা আমি আবার মোচন করতেছি। তো লক্ষ্য করো 1 প্লাস cos 2x, তার মানে কি 2 cos স্কয়ার x। হ্যাঁ, তাহলে 2 cos স্কয়ার x, কারণ এটা তো তোমার 2a, তাহলে 2x তার মানে cos স্কয়ার x, মানে x বাই 2 এখানে x এর নেই, আচরণ করেছে। এখন সেম কন্ডিশন, ইন্টিগ্রেশন, এখানে আছে রুট 2, এখানে আছে শুধু cos x বাই 2, রুট 2 সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন cos 1 বাই 2 ইন্টু x, ঠিক না ব্যাপারটা, dx। এই জায়গাটার মধ্যে একটা মজার সূত্র পড়েছে, দেখো সূত্রটা হচ্ছে এমন যে ইন্টিগ্রেশন cos mx dx যদি এরকম থাকে, তাহলে x এর সাথে যে সহগটা আছে
ওই শখটা উল্টে যায়, 1/m হয়ে যায়। ইন্টিগ্রেশন cos x মানে কি 1/m হয়ে যাবে, mx মানে 1/m হয়ে যাবে, আর কষ্ট হয়ে যাবে sin mx। তাহলে এই জায়গাটা হবে, দেখো 1/2 আছে, উল্টে গিয়ে হয়ে যাবে শুধু 2, লব হর উল্টে যায়। ইন্টারমিডিয়েটে পড়ো, এত ভেঙে ভেঙে পড়ালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু মেহরবানি করে দেখো, যেখানে হচ্ছে 2√2 sin 1/2x প্লাস c, এটা এই ম্যাথের আনসার। যদি মনোযোগ দাও, দেখো মনোযোগ দাও প্লিজ, মনোযোগ দিলে বুঝতে পারবা। 1 মাইনাস cos 2x মানে কি, ঠাড়া মস্ত 2 sin স্কোয়ার x, 1 প্লাস cos 2x 2 cos স্কোয়ার x dx, 2 কাটা, তো sin বাই cos মানে কি tan, তাহলে sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে কি ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx। তো খেয়াল করে দেখো তো, ইন্টিগ্রেশন tan স্কোয়ার কোনো ইন্টিগ্রেশন আছে? উত্তর হচ্ছে না। সব সূত্রগুলো লক্ষ্য করো, দেখো tan স্কোয়ারের কোনো ইন্টিগ্রেশন নাই, তাহলে এই tan স্কোয়ার কি একটু ভাঙতে হবে। ভাঙো ইন্টিগ্রেশন tan স্কোয়ার মানে নবম দশম শ্রেণীতে পড়ছো যে sec স্কোয়ার x মাইনাস 1 সাথে হচ্ছে গিয়ে dx, মানে tan স্কোয়ার মানে হচ্ছে গিয়ে sec স্কোয়ার মাইনাস 1। এখন আগের মতো তুমি সুষম বন্টন করে দাও, বন্টন করে দিলে হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন শুধু dx। এখানে নিচে জায়গা নাই, আমি এখানে নিয়ে আসতেছি যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার মানে কি tan x, আবার এখানে ইন্টিগ্রেশন শুধু dx মানে কি x, তাহলে x প্লাস c, এটা এই মেথের আনসার। ওকে, আচ্ছা মনোযোগ দাও তো একটু। এই অংশটার অনির্দিষ্ট যুগল হচ্ছে আমার এটা, তাহলে এখন কি এটা দিতে পারবা না? এই ম্যাথ আর এই ম্যাথ কি সেম না? তাহলে আবার দেখো, এই যে tan, এই tan কে যদি তুমি একটু এখানে রাখো, tan x কে আমি এখানে রাখলাম, আর এখানে হয়ে যাচ্ছে আমার 1/cot x dx। তো 1/cot মানে কি tan, তাহলে এই সমগ্র অংশটা যদি এখানে tan হয়ে থাকে, tan এ মিলে হয়ে যাচ্ছে আমার আবার ইন্টিগ্রেশন tan স্কোয়ার x dx। সেম একইভাবে tan স্কোয়ার কে এটার মতো করে ভাঙতে হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথগুলো আমরা আবার করি। ডিভাইডেড বাই tan x dx, আমি আস্তে আস্তে তোমাদেরকে অঙ্কের ভিতরে প্রবেশ করাচ্ছি, ঠিক আছে? কঠিন না, একটু মনোযোগ দাও, কঠিন না। দেখো এগুলিকে প্রত্যেকটাকে দিয়ে দাও, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে sec x tan x dx মাইনাস 3 ধ্রুবক সামনে আসলো, তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো ইন্টিগ্রেশন sec x tan x এর কোনো যোগজীকরণ আছে কিনা? অবশ্যই আছে, ওই দেখো লক্ষ্য করো, ইন্টিগ্রেশন sec x tan x, তার মানে কি? তার মানে হচ্ছে তোমার শুধু sec x। আচ্ছা, তো ইন্টিগ্রেশন cosec স্কয়ার এর কোনো কি যোগজীকরণ আছে? আছে, দেখো মাইনাস cot x লেখা, তো এখানে মাইনাস দিলাম মাইনাস, তো এই সূত্রের একটা মাইনাস আছে, মাইনাসে প্লাস 3 cot x প্লাস c। এই tan x টা উভয়টার নিচে আছে না? দেখো তো, যেহেতু উভয়টার নিচে আছে, তারটা তাকে দিয়ে দাও, তারটা তাকে দিয়ে দাও, তাহলে তোমার দাঁড়াচ্ছে sin x ডিভাইডেড বাই tan x মাইনাস dx মাইনাস ইন্টিগ্রেশন cosec x ডিভাইডেড বাই tan x dx। tan মানে কি? tan মানে হচ্ছে তোমার sin বাই cos, এখানে লিখলাম আমি sin x বাই cos x, এটা লব এটা হর, এভাবে উল্টে যাবে না? আচ্ছা, যদি উল্টে যায় তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন sin x ইন্টু cos x ডিভাইডেড বাই sin x dx। এই sin কাটা থাকতেছে এখানে আমার ইন্টিগ্রেশন শুধু cos x dx মাইনাস, এখানে দেখো cosec x আছে 1/10, cosec ইন্টু আকারে আছে 1/10 মানে কি cot x না? তাহলে cot x dx মাইনাস ইন্টিগ্রেশন cosec x cot x dx।
ইন্টিগ্রেশন cos x মানে কি, মানে হচ্ছে আমার sin x মাইনাস ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx এর মানে কি, মনোযোগ দাও, দেখো মাইনাস cosec x আছে, তাহলে মাইনাস মানে আছে প্লাস, এই জায়গাটার মধ্যে হবে cosec x প্লাস c ইন্টিগ্রেশন tan x প্লাস cot x স্কয়ার dx। এটাকে ধরো মনে মনে ধরো, এটাকে ধরো তুমি a, এটাকে ধরো b, তাহলে কি দাঁড়ায়, বিভিন্ন ভাবে করা যায়, এটাকে ভাঙবা, এটাকে ভাঙবো, ভাঙিয়ে লসাগু করবা, এভাবেও করা যায়, বা a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে তুমি করতে পারবা। তো আমি চেষ্টা করি একভাবে, দেখো a প্লাস b হোল স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার ব্র্যাকেট dx। ফাইন, এখন প্রত্যেকের আলাদাভাবে দিয়ে দাও। ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন 2 ইনটু, মজা আছে এই জায়গাটা, দেখো এখানে আছে tan x, এখানে আছে cot x, তো এই cot কে লেখা যায় 1/tan x না, তখন এই tan কাটা থাকে কত, শুধু 1 dx প্লাস ইন্টিগ্রেশন cot স্কয়ার x dx। tan স্কয়ারের যোগজীকরণ আমরা জানি না, cot স্কয়ারের যোগজীকরণ আমরা জানি না, তাহলে এই দুইটাকে আমাকে অবশ্যই ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙবো। তাহলে দাঁড়াচ্ছে আমার ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন, এটাকে ভাঙলে cosec স্কয়ার x মাইনাস 1 dx। এটার আনসারটা হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার মানে কি tan x মাইনাস 1 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবা, শুধু x পাবা, মাইনাস x প্লাস এটাকে করলে শুধু x, তাই 2x, এটাকে করলে তুমি পাবা মাইনাস cot x, এই মাইনাস 1 কে করলে মাইনাস x, তাহলে মাইনাসের x প্লাস c, মাইনাসে মিলে হচ্ছে তোমার মাইনাসের 2x। কত মজা দেখো, tan x মাইনাসের x মানে হচ্ছে মাইনাসের 2x, এখানে আছে প্লাসের 2x, এখানে আছে মাইনাস cot x প্লাস c, এখানে এই জায়গাটাই প্লাসের x আর মাইনাসের 2x কাটা থাকতেছে আমার অবশেষে tan x মাইনাস cot x প্লাস c, দ্যাট ইজ আনসার। ইওদের আর দুইটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, শুধু দুটি ম্যাথ আছে ইম্পর্টেন্ট। এখন যে অঙ্কটা করব এটা 1000% ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার মধ্যে আসবেই। যারা আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজে পড়ো তারা মনে রাখো, এই অঙ্কটা আসতেই হবে ইনশাল্লাহ। আবার এমন হইতে পারে যেভাবে বলছি প্রশ্ন নিয়ে আবার ঘুরিয়ে ফেলে, তখন তো আবার ভেজাল বেড়ে যায়। আমরা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ এটা। 5-3 ইন্টিগ্রেশন cos θ মাইনাস cos 2θ ডিভাইডেড বাই 1 মাইনাস cos θ dθ। খেয়াল করো, সারাক্ষণ আমরা পরে আসতেছি dx, এখানে শেষের দিক দিয়ে কিন্তু dθ, কেউ যদি ভুল করে dθ-র জায়গায় যদি এখন আবার ভুলে dx দিয়ে দেও তাহলে কাটা, খেয়াল রেখে এই অঙ্কটা করবা। cos θ মাইনাস, দেখো তো এখানে একটু বাংলা যায় কিনা, cos 2a মানে cos 2θ, তার মানে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, তাহলে এখানে লিখলাম আমি cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। মনোযোগ, এখানে মাইনাস আছে সূত্রের মধ্যে, কিন্তু এখানে যখন তুমি এটাকে ভেঙে যখন তুমি ব্র্যাকেট দিবা, এই মাইনাসের প্রভাবটা এখানে পড়বে। লাইন বড় করে লাভ না, এখানে আমি এখন প্লাস দিয়ে দিচ্ছি, মাইনাসে প্লাস, নিচে আছে আমার 1 মাইনাস cos θ dθ ইন্টিগ্রেশন cos θ মাইনাস
cos স্কয়ার থিটা প্লাস এই sin স্কয়ার। দেখো এই ফাংশন গুলো হচ্ছে আমার cos এর আর ওইখানে হচ্ছে গিয়ে sin এর। তো আমার চেষ্টা বা তোমার চেষ্টা থাকবে একই ফাংশন নেওয়া বা একই অনুপাতে নেওয়া। সেক্ষেত্রে sin কে বাংলা লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা d থিটা 1 মাইনাস cos থিটা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, 1 এর উপর স্কয়ার থাকলে যে কথা, না থাকলে একই কথা। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, আমি লিখি, দেখো। এখানে cos থিটা আছে, এখানেও cos থিটা আছে। এই দুইটা থেকে আমি একটা cos থিটা কমন নিলাম। এখান থেকে যখন তুমি cos থিটা কমন নিলা, এখানে থাকলো আমার 1 আর মাইনাস এখানে দুইটা ছিল স্কয়ার যেহেতু, তাহলে আরেকটা অবশিষ্ট থেকে যাচ্ছে cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা d থিটা 1 মাইনাস cos থিটা শেষ। দেখো এই অংশটার মধ্যে এটা একটা ফাংশন, এটা আরেকটা ফাংশন, মধ্যে এখানে প্লাস, তাই তো? তো এই যে 1 মাইনাস cos থিটা, আবার এখানে 1 মাইনাস cos থিটা কমন যায় না? তাহলে আমি নিয়ে নিলাম কমন 1 মাইনাস cos থিটা কমন নিলাম। থাকতেছে আমার এই জায়গায় অবশিষ্ট থাকতেছে আমার cos থিটা প্লাস, এটা কমন নিয়ে নিছো, এখানে থাকতেছে আমার 1 প্লাস cos থিটা আর এখানে নিচে থাকতেছে 1 মাইনাস cos থিটা। এই তো সমাধানের দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। এই 1 মাইনাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা উপরে নিচে কাটা, তো আমার কি থাকছে বলতো? cos থিটা মিলে 2 cos থিটা। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos থিটা d থিটা না দিয়ে দিত প্রত্যেককে, তাহলে 1 d থিটা প্লাস ইন্টিগ্রেশন 2 cos থিটা d থিটা। 1 কে ইন্টিগ্রেশন d থিটা মানে কি dx এর সময় হয়তো তোমার শুধু x, তাহলে d থিটার বলা হবে শুধু থিটা। আর এখানে আছে 2 ধ্রুবক, লিখলাম ধ্রুবক। ইন্টিগ্রেশন cos x মানে কি, দেখো লেখা আছে sin x, তাহলে এখানে হবে তোমার sin থিটা প্লাস c, দ্যাট ইজ আনসার। আর একটা এমসিকিউ তে একটা আসে, আর একটা এমসিকিউ আছে এই অধ্যায় থেকে আসে, এই এমসিকিউটা অবশিষ্ট রেখে লাভ নাই, আমি করিয়ে ফেলি, ঠিক আছে? দেখো, ইন্টিগ্রেশন sin x ডিগ্রি dx। আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। 9 পড়ছো, যেহেতু আমি একজন ম্যাথের শিক্ষক, সবগুলো তোমাকে বুঝতে হবে, অবশ্যই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে এই ক্ষেত্রে তুমি লিখতে পারো sin x ডিগ্রি। দেখো 1 ডিগ্রি বলা, 1 ডিগ্রির সময় আমার হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে x ডিগ্রির বেলায় হবে আমার x পাই বাই 180 রেডিয়ান, তাই নয় কি? তো সেক্ষেত্রে তুমি এখানে লিখবা x পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, এখানে x হচ্ছে এটাকে তুমি আবার একটু সাজিয়ে লিখতে পারো যে পাই বাই 180 ইন্টু এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন সাইন এম এক্স, তার মানে মাইনাস ওয়ান বাই এম কজ এক্স। তাহলে আমরা লিখলাম মাইনাস 1 বাই এম, উল্টা যাবে, এটা হয়ে যাবে 180 বাই পাই কজ পাই বাই 180 এক্স প্লাস সি। যাক, আমি সাকসেসফুল। এই একটা ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করে দিতে, জানি না কত মিনিট হয়েছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। রাখলাম। আসসালামু আলাইকুম।